আসসালামু আলাইকুম। আজকে ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। নারী দিবস উপলক্ষে সবাইকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। আজকের এই দিনে প্রত্যেকটা নারীরই কিছু না কিছু বলার থাকে, তেমনি আমারও আছে। একজন নারী হিসেবে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, প্রথমে নারীদের উদ্দেশ্যেই বলছি। আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা মানে এই না যে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি স্বাধীন। আমার স্বাধীনতা মানে এই না যে আমি প্রকাশ্যে ধূমপান করার অধিকার রাখি। আবার আমার স্বাধীনতা মানে এই না আমাকে হুবহু ছেলেদের মতোই হতে হবে। আমি নারী, আমার জায়গা থেকে আমি অনেক স্ট্রং। আমার জায়গা থেকে আমার আমার অনেক দায়িত্ব। হ্যাঁ? তা আমার জায়গা থেকে আমি আমার দুনিয়াটাকে চেঞ্জ করে দিতে পারি। আমার জায়গা থেকে আমি যেমনি কারো কাছে নত হব না, তেমনি আমাকে আমার অধিকার কাউকে ছিনিয়ে নিতে দেব না। তো নারীদের উদ্দেশ্যে আমার বার্তা যেটা থাকবে সেটা হচ্ছে, প্রচুর মা-বোন আছেন। আমরা যারা চাকরিজীবী, বিশেষ চাকরিজীবী যারা আ সন্তান লালন-পালন করে আবার বাইরেও নিজের কেরিয়ার প্রতিষ্ঠিত করতে চান, করেন। ঠিক আছে? এমন অনেক নারী আছে যারা প্রচুর সংগ্রাম করেন, প্রচুর পরিশ্রম করেন। সারাক্ষণই হচ্ছে নিজের অবস্থান টিকিয়ে রাখতে প্রচুর যুদ্ধ করতে হয় তাদেরকে। অনেক কষ্ট করে ওনারা ওনাদের নিজেদের এই সম্মানটা তৈরি করেন। নিজেদের সম্মানের জায়গা, সম্মানের ক্ষেত্রটা তৈরি করেন। কিন্তু কিছু, কিছু আছেন নিজের স্বাধীনতা বলে, নিজের স্বাধীনতার নামে অপব্যবহার করে যে যা ইচ্ছা তাই করতে পারি। হ্যাঁ, এরকম করে হচ্ছে সবসময় তাদের সম্মানকে, যেই নারীগুলো এত পরিশ্রম করে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য, আপনারা সবসময় তাদের সম্মানটাকে হচ্ছে ছোট করে দেন। তাদের যে কাজটা, তাদের দক্ষতা, তাদের সবকিছুকে প্রশ্নবিদ্ধ করেন। তো আমার অনুরোধ, প্লিজ এটা করবেন না। আপনি কোনো একটা কিছু করার আগে, কোনো কিছু বলার আগে আপনি চিন্তা করবেন যে আপনার মতো আপনার এই কথা আপনার আরেকজনের উপর কী প্রভাব ফেলতে পারে। তারপর আরেকটা ব্যাপার আছে, আমাদের যখন কোনো ছেলে সন্তান হয়, হ্যাঁ? তখন আমরা তাকে এটা শেখাবো না যে ছেলেদের কাঁদতে নেই। আমরা এটা শেখাবো বরং ছেলেদের মেয়েদেরকে কাঁদাতে হয় না। পুরুষদের উদ্দেশ্যে যেই কথাটুকু বলবো, যেটা প্রত্যেকেরই হচ্ছে, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকেরই একেক ক্ষেত্রে তার রূপ হচ্ছে একেক রকম। নারী যেরকম কখনো মা, কখনো বোন, হ্যাঁ, কখনো স্ত্রী, কখনো ফ্রেন্ড, একেক জায়গায় কখনো সহকর্মী, একেক জায়গায় তার একেক রূপ। পুরুষদেরও তেমনি একেক জায়গায় একেক রূপ। ঠিক আছে? তা একজন পুরুষ হিসেবে নারীর প্রত্যেকটা সত্তাকে সম্মান দিতে শিখুন। আপনি সম্মান করলে আপনি সম্মান পাবেন। ঠিক আছে? কিন্তু সম্মানটা হচ্ছে লোক দেখানো না, ভেতর থেকে আসতে হবে। আপনার আরেকজনকে রেসপেক্ট করার প্রবণতা, সেটা ভেতর থেকে আসতে হবে। আপনি যখন অফিসে কাজ করেন, তখন একজন নারী সে আপনার সহকর্মী, হ্যাঁ? সহকর্মীকে আপনি তো আপনার পুরুষ সহকর্মীকে যেই সম্মানটুকু দিচ্ছেন, আপনার নারী সহকর্মীও ততটুকু সম্মানই প্রাপ্য। ততটুকু পরিশ্রম উনিও করেন। তারপরে একটা সংসার চালাতে নারীর, পুরুষ দুজনেরই সমান অবদান থাকতে হয়। কারো কাজই কিন্তু কোনো ক্ষেত্রে ছোট না। তারপর হচ্ছে আমরা সাধারণত ভাগ করে দেই, অনেকেই চিন্তা করি বাসার কাজ শুধুমাত্র নারীরা করবে আর পুরুষরা করবে বাইরের কাজ। একটু দেখেন তো যে বড়, বড় শেফ বা ব বড়, বড় শেফ যারা আছেন বেশিরভাগই কিন্তু পুরুষ। তো ওনারা যদি বাইরে এইটাকে নিজের পেশা হিসেবে নিতে পারেন, তাহলে বাসায় কেন আপনারা আপনাদের সহধর্মিণীকে হেল্প করতে পারেন না? আপনার মাকে হেল্প করতে পারেন না? কেন? একটা সমাজ তখনই উন্নত হবে যখন হচ্ছে সেখানে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। অনেকদিন থেকেই দেখি ফেসবুকে সবসময় হচ্ছে একটা মানে
সবাই হচ্ছে হতে পারে ভিউ পাওয়ার জন্য ফলো, আমি জানি না এটা কেন নারী পুরুষকে দায়ী করেন। হয়তো ওনার স্ত্রীর এরকম কোনো প্রবলেম নাই, তারপরেও দিবে বউরা এরকম হলেই, মানে নানা ধরনের ইয়ে। সেম নারীরাও হচ্ছে একই ধরনের এরকম পোস্ট দিয়ে থাকেন, হ্যাঁ। তো এটা করে কি হয়, আপনারা নিজেরাই একজন আরেকজনের প্রতি হচ্ছে আস্তে আস্তে সম্মান নষ্ট হচ্ছে, একজন আরেকজনকে অসম্মান করছি। আমি যখন এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি যখন কোনো আমি কখনোই দুনিয়ার সব পুরুষকে এক ঢালাওভাবে গালি দিতে পারি না। তখন আমার আমার বাবার কথা মনে পড়ে, আমার বাবার চেহারা মনে পড়ে, আমার ভাইয়ের চেহারা মনে পড়ে, আমার ছেলের চেহারা মনে পড়ে, আবার আমার অনেক সহকর্মীর চেহারাও মনে পড়ে, যারা আমি আমার কাজে, আমার প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অবদান আছে। তেমনি একটা পুরুষের ক্ষেত্রেও সেম অবদান আছে। তো আসেন, আজকে এই নারী দিবসে আমার বার্তা হলো যে একজন আরেকজনকে কটাক্ষ না করে, অপমান না করে, বরং এটাই বলি যে বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা সম্মান দিতে শিখব, তাহলে আমরা অবশ্যই সম্মান পাব। যেমন একটা ঘটনা কিছুদিন আগে ফেসবুকে খুব বেশি ঢালাওভাবে ঘটনাটা প্রচারিত হচ্ছে, হ্যাঁ, একটা ধর্ষণের ঘটনা। খারাপ লাগে, আসলে নারীরা কোথাও নিরাপদ না। কিন্তু তেমনি পাশাপাশি আমি আরেকটা জিনিস চিন্তা করলাম যে যে নরপশু, ওইগুলোকে তো আর মানুষ বলা যাবে না, হ্যাঁ, বা পশু বললে পশুর ইয়াও অপমানিত বোধ করবে। আমি শিওর পশু যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে আমরা এতটাও খারাপ না। হুম, সেক্ষেত্রে আমি যেটা চিন্তা করি, ওই ঘটনা ঘটার পর যে শাশুড়ি বা যিনি মেয়ে, হ্যাঁ, উনি যদি ওটার স্ট্রং ইয়ে নিতেন, সাথে সাথে মেয়েটাকে হসপিটালে নিতেন, তারও কিছু করণীয় ছিল। কিন্তু এই যে ঢালাওভাবে নিজের ইয়াকে সেভ না করে উনি যদি ওই স্টেপটা ওই সময় তাৎক্ষণিক স্টেপ নিতেন, তাহলে মেয়েটা হয়তো বেঁচে যেত বা তার জন্য ভালো কিছু হতো। আমি জানি না মেয়েটার কী হয়েছে, তো তার জন্য হয়তো ভালো কিছু হতো। তো আসুন, নিজেদের জায়গা থেকে নারীদের বলছি, নিজের সম্মানটাকে জানি, নিজের অধিকার সম্পর্কে জানি, আর সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখি। আমি আরেকজন ছেলে অন্যায় করলে ঢালাওভাবে সেটা প্রকাশ করব, বলবো, আবার সেই ক্ষেত্রে যখন আবার নিজের ভাই, নিজের স্বামী বা বাবা হবে, তখন আমি সেটা বলবো না, তখন আমি আবার অন্য রূপ ধারণ করব। এটা হলে তো হবে না, তাই না? আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে। আবারও অনুরোধ করছি, অনেকেই আছেন নারী স্বাধীনতার নামে হাজার হাজার লক্ষ লক্ষ নারীর পরিশ্রমকে হচ্ছে নস্যাৎ করে দেন। প্লিজ এটা করবেন না। ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও নারী দিবসের শুভেচ্ছা।